আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শেখ, আমার জন্মের কিছুদিন পরেই আমার আব্বু মারা যান। এরপর আমার আব্বু দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু যাকে তিনি বিবাহ করেছেন তার কাছে আমি কখনো থাকিনি। তিনি আমাকে লালন পালন করেননি এবং তিনি আমাকে কখনো দুধ পান করাননি, অর্থাৎ দুধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। এখন আমার প্রশ্নগুলো হলো, আব্বু যাকে বিবাহ করেছেন আমাকে কি তাকে আম্মু বলে ডাকতে হবে? না, আপনি তাকে খালা বলে ডাকবেন। আর তিনি কি শরীয়তের দৃষ্টিতে আমার মাহরাম? জি, আপনার মাহরাম এই জন্য যেহেতু আপনার আব্বার স্ত্রী, আর আপনার আব্বার স্ত্রী আপনার মাহরাম, দুধ পান করেন চাই না করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, ইসলামে সন্তানের উপর আপন মায়ের যেসব হক রয়েছে আব্বুর এই স্ত্রীর প্রতি কি সে এরকম হক? না, সেটা নয়, আপন মায়ের মতো হয় না। তবে আপনার উচিত আপনার আব্বা যাকে ভালোবাসেন আপনাকেও আপনার জন্যও এটা উচিত যে আপনি ভালোবাসবেন তাকে। স্ত্রী আপনার আব্বার স্ত্রীকে আপনার আব্বা ভালোবাসেন, তো আপনার উচিত হচ্ছে তাকে ভালোবাসা। তবেই আপনার আব্বার প্রতি যেটাকে বীর বলে, আব্বার প্রতি যে সেবা বলে, সেইটা আপনার পালন হবে। আর আপনি যদি তাকে ঘৃণা করেন তাহলে আব্বার প্রতি আপনার অবাধ্যাচরণ হবে, আব্বার প্রতি অবাধ্যাচরণ হবে, যেটা আপনার জন্য উচিত নয়। অতএব আপনি তাকে খালা বলবেন, সৎভাবে থাকবেন, মায়ের মতো করার চেষ্টা করবেন যতটা পারেন। না, সে আপনার মাহরাম, তার সঙ্গে সফর করতে পারেন, একাকিত্ব অবলম্বন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাকে ভালোবাসবেন যেমন আব্বা ভালোবাসে, আর ঘৃণা করবেন না। ঘৃণা করলে আপনার আব্বার অবাধ্যাচরণ করা হবে। আল্লাহ তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।